গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো স্টার্ট করছি। রাস্তা থেকে যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল দিয়ে বাড়িতে এসে অনেক কাজ আছে, কাজগুলোকে সারবো, টিফিন করবো, করে আবার ওকে নিয়ে এসে তারপরে রান্না বান্না। গুড মর্নিং বন্ধুরা। তো সকল মা বাবাদের হয়তো ডিউটি থেকে থাকে, সকালবেলায় হোক কি 10টার সময় হোক, আর ছেলে মেয়েকে রেডি করিয়ে স্কুল পাঠানো। তো আমার ক্ষেত্রে আমি ওই যে দিতে ঢুকছি। অনেকের বাবারা থাকে দিয়ে আসে, যেহেতু আমাকে করতে হয় তাই জন্য এই যে যাচ্ছে স্কুল। এরকম লাইফ সবাই কাটিয়েছে, আমরাও কাটিয়েছি। এটা হচ্ছে সকল মা বাবাদের ডিউটি। টাটা টাকা। তো ফাইনালি সব কাজ কমপ্লিট করলাম। ঘরে মেজে নিয়েছি, ঘরদোর মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু বসবো আরাম করে, তারপর ওকে আনতে যাবো টিফিন। আজকে ও খাবে বলে গেছে যে মাংস দিয়ে মুড়ি। মাংসটাও গরম করে নিয়েছি। রান্নাটা কী করবো এখনও ভাবিনি, রান্নাটা দেখবো এসে কী করবো না করবো। ভালো লাগছে না গরমে। টক ডাল যে করবো, অমাবস্যার মধ্যে তো টক খেতে না, এই জন্য টক ডালও করতে পারবো না। এখন কী রান্না করবো সেটা ভেবে পাচ্ছি না। গুড মর্নিং বন্ধুরা। তো ঝটপট আজকে একটু আলুর তরকারির রেসিপিটা দেখিয়ে দিই, যে মুখরোচকও হবে প্লাস খেতেও ভালো লাগবে, বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। তো এটা হচ্ছে আলু মাখার তরকারি, একটু বেশি করে টমেটো দিয়ে। তো আমি আলুটা তো সেদ্ধ করে নিয়েছি এখানে। তো কড়াইয়ের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে টমেটো। টমেটোটা বেশ মানে নরম নরম হয়ে যাবে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে টমেটোটাকে আগে শুকনো করে মাখা মাখা করে নেবো। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করে নিয়েছি, তাহলে টেস্টটা আরও সুন্দর হয়। তারপরে দেবো হচ্ছে আলু। এটা পুরো শুকনো শুকনো মাখা মাখা হবে, টেস্টটা খুব সুন্দর হয়। যে আলু দিয়ে দিয়েছি, এবার আলুটাকে নাড়বো, মাখা মাখা করে নেবো। তারপর নামানোর সময় সামান্য একটু ঘি দেবে অনেকে, নাহলে তেল দিয়ে নামিয়ে নেবে। লবণটা তো অবশ্যই চেক করে নেবে। এই যে গরমা গরম আলুর রেসিপিটা কমপ্লিট। এটাতে বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে আরও ভালো লাগে। আবার অনেকে কী করে মানে ভাজা মশলা অ্যাড করে, কিন্তু আমি ভাজা মশলা অ্যাড করবো না। আমার মেয়ে ভাজা মশলা পছন্দ করে না। এটা পরোটা রুটি সবার সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। এই যে মেয়ে স্কুল থেকে এসে গেছে, আমি হচ্ছে পড়তে, খাওয়া হয়ে গেছে। ভাত খেলো, চিকেন ছিল, ভাত খেলো। আর দুপুরে খাওয়া হচ্ছে আজকে আমরা রুটি। তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রুটি একটু তোমার তরকারি, পটল আলু দিয়ে একটু তরকারি, আর হচ্ছে মিষ্টি, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আম তো এখনও ফলবেলা এলো না, নাহলে আম নিতাম একটা। আর এই যে যাচ্ছে এখন পড়তে, পড়ার চাপটা আছে, ওই জন্যই। বিকেলেও একটা পড়া আছে, এখনও একটা পড়া আছে। তাই এখন একটা পড়ে চলে আসে, বিকেলে একটা যাবে 4টা সাড়ে 4টা 5টার দিকে। তো এই তো মেয়ের ডেলি রুটিন, পড়াশোনা সব কিছু। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকাল লাঞ্চ মেনুতে আছে রুটি, আছে পটল আলুর তরকারি, একটু মিষ্টি, আর এটা হচ্ছে সেই তরকারিটা আলুর তরকারি যেটা খুব ভালো লাগে, আর আছে হচ্ছে ডিম সেদ্ধ। আজকে এই খাওয়া হবে। আজকাল লাঞ্চ মেনু হচ্ছে এটা। দুপুরে যেহেতু এই সকালে ভাত খেয়ে নিয়েছি বলে দুপুরে এটা খাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, আর রাতের রান্না বলতে দুপুরে রুটি তরকারি এগুলো রাখা আছে, একটু ভাত আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো মেয়ে গেছে পড়তে, ওকে পড়তে নিতে নিয়ে আসবো, এখনো দেরি আছে একটু। তো বসে পড়েছি, চা খাইনি আজকে, শরীরটা খুব একটা ভালো নাই, চোখগুলো ব্যথা ব্যথা করছে। আজকে আমি তোমাদের সামনে একটাই কথা বলবো, যে জীবনে ভরসা, জীবনে কোনো কিছু নিজের পরিবারকে করবে না, কখনোই না। নিজের থেকে পর ভালো, এটা সবসময় মাথায় রাখবে। নিজেরাই পেছনে ছুরি মারে। আর এই নিয়ে আমি ভিডিও কালকে দেবো একটা, আজকে এত কিছু বলবো না। কিছু কথা, কিছু জিনিস ভিডিও আমি কালকে তোমাদের সঙ্গে সকালে শেয়ার করব। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও বা কিছু কথা নিয়ে আমি কালকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই।